হিন্দু বলতেছে কে ভাই তোমাকে মসজিদে ধার ধারে মাঝে মধ্যে যাই, তোমাকে ইমাম যে সামি আল্লাহ ইমান হামিদা কয়, হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে ভাই হামও শুনি রে, মনে হয় ইমামের বউ হবি না চাচি হবি, কে যে হবি? আপনারা বলেন তো হামিদা কারো নাম? হামিদা মানে কি এটা জানে না। এইরকম বহু লোক নামাজ পড়তেছে কিন্তু কাম হবি না তো। একটু মনোযোগ দিয়ে শুনবেন কোন জায়গায় কথা রাখছে, মনে আছে আপনাদের? আপনারা ভুলে গেল, আল্লাহ পাক আমাকে ভুলাই দিবে না। জনগণের হেদায়েতের স্বার্থে আল্লাহ যেন আসল কথাগুলো বলার তৌফিক দেয়, জোরে গান আমিন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে নূহ রে ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। অনেকে কয় না হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি বাবা ধরছি, আমি পীর সাহেব ধরছি, হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর। অনেকে বাবা কাবা ধরার লোক আছে না নাই? দরকার আছে না নাই? এই কিছুদিন পর যাওয়া শুরু হবে, চাকর ট্রাক ভর্তি গরু। কেরে বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছি। বাপ মা কই বুড়া বুড়ি আছে হুজুর, বুড়া বুড়ি আছে। বাপ মা হলো বুড়া বুড়ি আর ওই বাবার দরবারে যাচ্ছে। আপনার বলেন তার জন্মে ঠিক আছে? নিজের বাপ মারে বুড়া বুড়ি কয় আর বাবার দরবারে যায়। বাবা ধরছে, পীর ধরছে। আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না, আমরা ইমামকে ধরেছি। ইক্তেদাই তু বিহাদাল ইমাম, ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন ঠিক কিনা? আসরের 4 রাকাত নামাজে ইমাম যদি 3 রাকাত বসে, আমরা কিন্তু আর ধরে থাকবো? কে রে ইমাম 3 রাকাত বসেছে, ডবল টাইটেল পাস দাওরা পাস, আজকে ধরে বসে থাকে, আল্লাহ কয় নামাজ বাদ। ইমাম যদি ভুল করে লোকমা দে, বিশ্বাস যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা বানায়, ওই পীরকে বাদ দেওয়া লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহর আনুগত্য করবো, নবীর তরিকা মোতাবেক চলবো। তুমি নতুন তরিকা কুটি পেলা। আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে দেওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ। তাকে বললাম ভাই তোমার পাও তো লাগেনি, দেখছেন পুরা তো পাও দিছে, ওই কিছু কষ্ট না ভাই, ভাই তোমার পাও তো লাগেনি ভাই। এমন একটা নরম দল এবার খুনাখুনি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? তরিকা বাদ দেয়, নিজের তরিকা যদি কেউ বার করবার চাই তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে। একটা মাত্রই তরিকার মধ্যে শান্তি, সেই তরিকা হলো আমার নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। সুবহানাল্লাহ। তাহলে ধরবো কাকে? আরো জোরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো? ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মাধ্যমে। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমাকে ধরে তোমার সাহায্য চাই। আল্লাহ বলে নূহ রে তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ইউনূস সরকার পলাছে। এই পলানোর কথা শুনে তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএনপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভাঙবার গেছে। আপনারা দেখছেন? মানে তদন্ত না করে ভাঙবার গেছে, আরে পিটুল খাসে। কে রে পাগলা, ইউনূস পলানোর যায়? চিন্তা করছেন? তদন্ত করা লাগবে ভাইজান। তদন্ত না করে কোনো কথা বলা যাবে? আজকে ফেসবুক হয়ে গেছে গুজব। কতগুলো গুজব লিগ আছে, মাঝে মধ্যে গুজব ছেড়ে দেয়। এই সার্জিস পলা আছে, হাসনাত পলা আছে, ই পলা আছে, ওই পলা আছে, পরে দেখা যাচ্ছে একজনও পলায়নি, সিনা টান করে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে আজগুবি কথা বেশি চলতেছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আজগুবি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ভাঙ্গাচুরা বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী ডাক দিলেন, বুড়ি মা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির।
সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত জিনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়েছেন, জোরে কন, ডাক দিয়েছেন আল্লাহ আমারে। কখন ডাক দিবে? কতক্ষণ না কেন, কখন? আপনারা দিন তারিখ জানেন নাকি? যেভাবে চলাফেরা মনে হচ্ছে দিন তারিখ জানেন। বুড়ি যদি বলতো, বাবা নুহু তুমি যখন আইসো একটু দেরি করো, আমি সাইজ হই, আমার টাং টোপলা যা আছে এগুলো সব তো গোছান লাগবে, বাবা তুমি একটু বসো। কিন্তু না, যে ডাকছে বুড়িমা টোপলা নিয়ে হাজির। নুহু বলে, বুড়িমা কই রেডি হয়ে আছি বাবা, রেডি হয়ে আছি। কারণ যখনই ডাকবে তখনই পাবে। মুসলমান রেডি হয়ে থাকতে হবে, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রেডি হয়ে থাকতে হবে। আপনি কি যাওয়ার জন্য রেডি হচ্ছেন? যে সাইজ কেবল 3 তলা করে 4 তলা রড বার করতে হচ্ছেন, আপনি যাবে? আপনার তো যাওয়ার মতো সাইজ। 4 তলা করে তারপরে করে খালি উপর দিকে তাকা থাকে। 2 ঘরের ফেরেশতা কয়, তুই উপর দিকে তাকালে হোক চাপা লাগে রে, তাকালে হোক চাপা লাগে রে পাগলা, নিচের দিকে তাকা। আজকে মানুষ নিচের দিকে তাকান, ঘুরে দেখলো উপর দিকে তাকাচ্ছে। আপনি বলেন তো, যত উপরে তাকান আপনাকে যাওয়া লাগবে কোটি? সত্য কথাগুলো বলেন ভাই। জাত জাত সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নাই। জোরে কোন কথা ঠিক কি না? এই সত্য কথা বলতে বাঁচতেছে কোন জায়গায়? যাবেন না? যাওয়া লাগবেই। এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। যে কোনো সময় আমাদের ডাক পড়তে পারে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে চায়, বর্তমান যেই বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না, বাংলাদেশকে পাল্টান লাগবে। মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআন আইন দিয়ে বাংলাদেশ চলবে। এখন অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে, কারণ মসজিদের মধ্যে আল্লাহর আইন, সমাজের মধ্যে মানুষের আইন। আপনারা বলেন তো, মসজিদে আপনি আল্লাহর আইন মানলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার করলেন, আর মসজিদ থেকে বের হয়ে 14 দল 20 দল হয়ে গেলেন। অথচ আল্লাহ বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা দলাদলি করো না, তোমরা একতাবদ্ধ হও। আল্লাহ নবীর ব্যাপারে তোমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করো, গোটা বাংলাদেশও আল্লাহর বিশ্বাস করা লাগবে। তাহলে কি দেখাচ্ছেন? হুজুরে দেখতেছেন না এই সাইটে এগুলো সব আমার হুজুর, আমি একটা বাসার থাকি আর 10টা ভাড়া দিছি। ওই সাইটে আমার ভাইয়ের, ওই সাইটে আমার চাচার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তাই আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটাতে মসজিদের সামনে যা বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে দোতলা বেনে দিছি। ফেরেশতাকে, আল্লাহ এই দেশের নাম কি? এই দেশে তোমার মতন গরিব কেউ নাই। ওর চাচা দান করছে দেখে জায়গা পাচ্ছ, আর ওরা টাকা দিয়ে ঘর বেঁধে দিছে। আরে পাগলা, তোমার 5 তলা বিল্ডিং করতে তুমি একটা দিনও ভিক্ষা করলা না, তুমি একদিনও বললা না ভাই আমার 4 তলা 4টা গেছি ভাই 10 বস্তা সিমেন্ট চাই। তুমি কোনোদিনও মানুষের কাছে একটা পয়সা চাওনি। নিজের টাকাতে তুমি যদি 5 তলা 7 তলা বিল্ডিং করতে পারো, আর আল্লাহর ঘর করতে গিয়ে তুমি এত ফকির হলা কেন? তোমার কাছে যখন যা বলতেছে ভাই মসজিদে 10 বস্তা সিমেন্ট লাগবে ভাইজান, 10টা বস্তা সিমেন্ট লাগবে, তখন আপনি বলতেছেন ভাই বাড়ি করতে গিয়ে হাত টান পড়ে গেছে, বাসা করতে গিয়ে হাত টান পড়ছে ভাই, আমি দিবার পারতেছি না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দর থেকে আমরা লেখমো কি? যেই বাড়ি থাকবার পারবে না সেই বাড়ি করতে গিয়ে ওর টান পড়ে গেছে দেখে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিল না, এর কান্দ আমরা লেখমো কি? এই শয়তানের কান্দ আমরা থাকবো না। আল্লাহ কয় থাক থাক থাক,
এই মুসলমান হবি না মুনাফিক হয়ে মরবি, মরার সময় তোরা সাক্ষী নিয়ে আমার কাছে আসবি। কি আজকে যদি আপনাকে বলা হয় যে মসজিদের জন্য কিছু দেন তো দেব না, দান বাক্স যেই মুখের সামনে গেছে ওর পকেটের দিকে খেয়াল করে দেখছে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নাই। যেই 10 টাকা নাই মারিয়া দিছে, চৌ করে 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে আল্লাহ তো গ্রহণ করুক রে, তুই এমন ঠেলা মারলো হাওয়া করে দেওয়া লাগলো না। ফেরেশতাকে আল্লাহ দান বাক্স ঠেলা মারলো, রেজাল্ট কি? আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাত। কি মনে করতেছেন মসজিদে আপনি দান করবেন, আল্লাহ আপনার টাকা নিয়ে আপনাকেই দিবে, আপনার নামে জান্নাতে একটা কামরা বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর টাকা চালি আছে ওয়াজ না দেন, অসুবিধা নেই। কি দরকার বাজান মসজিদে, কি দরকার? মানে আমার জামা এখানকার ক্ষতির তো ওটার কায়দা নেই। এখন উঠবেন, ওঠেন, টাকা দেওয়ার ভয় যদি আপনি ওঠেন, ওঠেন, ওটা কুটি যাবেন সেই চিন্তা করেন। আপনি বাসার যাবেন না হাসপাতালে যাবেন সেই চিন্তা করেন। মানুষ তো যাওয়ার নিয়তে বহু জায়গায় যায়, কিন্তু যাওয়া তো হয় না ভাই, হাসপাতালে কাতরায়। জোরে কোন ঠিক কিনা? কিরে হাসপাতালে কেন? তুই না শ্বশুর বাড়িতে যাবি ভাই, শ্বশুর বাড়িতে যাবার শাশুর ভাই, কিন্তু অটো ভ্যান মেরে দিছে ভাই, অটো ভ্যান মেরে দিছে, পাগলা তো কাল্লা হাসপাতাল নিয়ে যাবি, বাড়ি যাবো তো টাকা দেওয়ার ভয় লাভ দাও টেনশন। দেখি আজকে আপনারা কোথায় যাওয়ার ধরেন, বাসার যান না হাসপাতালে যান, এটা আজকে দেখা হবে। আমি ওয়াজ করতেই থাকবো, অসুবিধা নাই, ওয়াজ আমার চলবে। আমার ওয়াজের পরে আজকে সারা জামাত হবে ভাইজান, কিন্তু মসজিদ কমিটির লোকজনকে বলবো একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনারা ভিতরে যাবেন। আমার ওয়াজ চলতেই থাকবে, আর আল্লাহর পাগলেরা দান করতেই থাকবে। সাল্লাল্লাহু, যার যেমন সাধ্য হয়, যার যেমন সাধ্য হয়, যে পারবে 1000 টাকা 10 টাকা দিয়ে আপনি দায় সারা কাম করতে পারবেন না। আবার যে 10 টাকা দিবার পারবেন আপনি দিবেন, আল্লাহ ওইটাই আপনার জন্য কবুল করে নিবে। তাই ব্যাগ আলাদের বলবো একটু একটু ভিতরে নামেন। আর আপনাদের মধ্যে এরকম যদি কেউ থাকে যে হুজুর আমরা এই ব্যাগের মধ্যে দেবো না, আপনার হাতে 10,000 5,000 টাকা দেবো, তাহলে তারা এই দিক দিয়ে এসে দিবার পারে, অসুবিধা নেই। মসজিদ কমিটির লোকেরা যদি দান করতে চান, আপনারা 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি যাব। বুড়ি কিন্তু টোপলা নিয়ে খাড়া হয়ে আছে। ধরে কোন কথা ঠিক কি না? আজকের বিষয় হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। লিল্লাহি তাকবীর। এটা কোন ভাষা রে? আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার বন্ধুবর আবুল বাশার সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। ভাইজান একজন ওঠেন না, টাকা দান করা ছাড়া ওয়াজাতে যদি কেউ ওঠেন, আজকে কোরআন শরীফ এখানে আছে, একটা গর্দ হবে, প্যারালাইসিস হয় 1 মাসের মধ্যে যেন হয়। উঠবেন কেন? এতক্ষণ ওয়াজ হচ্ছে, বাড়তেছেন কমতেছেন না তো। আমি বলছি 5 মিনিটের উপরে 1 সেকেন্ড আদায় করা হবে না। আদায় করি আমি আবার এক টানা ওয়াজ করবো। এই জন্য যে ব্যাগের ব্যাগ লেগেছে, দেন 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 দেন, ঠেলা দান দেন না, দান বাক্স দেন, ঠেলা মারেন না, সবাই দেন, যে যা পারবেন, যার যেরকম ইমানে কুলায় সাধ্যে কুলায় দান করবেন। এই যে আরেক ব্যাগ ঢুকছে, দেন, সবাই দেন। যারা 10,000 5,000 1,000 2,000 দিবেন, তারা ব্যাগের মধ্যে না দেয়, এখানে দেন। আল্লাহর ঘরের জন্য আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দোতলার কিছু কাজ বাকি আছে, পাঠাগার করতে চাই, এই জন্য সকলেই প্রাণ খুলে একটু দান করবেন। আমার মা বোনেরা যেখানে ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যেও বিশ্বাসযোগ্য লোক যাবে বা মসজিদের জন্য আপনারাও দান করবেন। নগদ যদি না পারেন, কাগজ কলম রেডি হয়ে আছে, কাগজ কলম রেডি আছে। কেউ যদি নগদে টাকা না আনেন, তাহলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা বাকিতে দিলাম, আপনি এখানে নাম লিখে দিতে পারেন, নাম লিখে দিতে পারেন। সর্বসাকল্যে 5 মিনিটের মধ্যে কাম সারা। হ্যাঁ, আর কারা দেবেন? এক বিশেষ অতিথি দিয়েছে, প্রধান অতিথি কি দিল, আরও তো বিশেষ অতিথি আছে, তারা কি দিল? সভাপতি সাহেব কুটি গেল রা। আল্লাহর একজন বান্দা, এই ব্যাগ আদায় পর্যন্ত আমার আদায়, তারপর আবার ওয়াজ করব। ব্যাগ মাঝখান থেকে যখন এখানে আসবে টেজে, আদায় শেষ। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শহরের লোকে কৃপণ বেশি নাকি?
এইরকম ওয়াজ করে গ্রামে চাইলে টাকা দেওয়ার জন্য পাড়াপাড়ি হতো জানেন। আরে এখানে কি করতেছেন আপনারা, উঠতেছেন না কেন? ও দিচ্ছে, মাশাল্লাহ, ব্যাগ পাটি দেন দেন দেন, ব্যাগের মধ্যে দেন, অসুবিধা নেই, দেন, একটু ধরে দিবেন আর কি। আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেই টাকার লোডটাকে বেশি মহব্বত করো ওটাই আল্লাহ দেবে। এখন আপনার কাছে 1000 আছে, 500 আছে, 200 আছে, 100 আছে, 20 আছে, কোনটাকে আপনি বেশি মহব্বত করেন সেটা আল্লাহ দেন। আপনি যে 1000 বাদ 20 দেন, আল্লাহ বলবে তুই সেই রকমই পাবি। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এদের মধ্যে বলে দিছি, বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি প্রিন্সিপাল আবু বকর ভাই আমার 10,000 টাকা নগদে দান করেছে আল্লাহর ঘরের জন্যে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান নগদ যদি না থেকে বাকি লেখা দেন, কাগজ কলম আছে তো, অসুবিধা নেই, বাকি দিলেও পরে পাওয়া যাবে। যদি কেউ বাকি দিবার চান, হুজুর টাকা পাওয়ার করে দিয়ে আসি নাই, আপনি যদি হঠাৎ চাইলেন তো আমি বাকি দিলাম, দেন 5,000 10,000 যা পান, 1,000 টাকাও যদি পারেন। এই ছেলেরা ওঠো না, এই বাবারা ওঠো, ওঠা বসা করা ঠিক না। তাহলে কোন জায়গায় ওয়াজটা আটকে আছে? নূহ নবী বললেন বুড়িমা, বুড়ি টোপলা নিয়ে হাজির। তোমরা আমার আদায় তোলো না, রে আদায় তুলবে, তাহলে আমার অল স্কোয়ার বক্তা মনে করবি রে। এরা আদায় সময় স্টপ করে দেয়, কই হুজুর খালি ওয়াজে জানে, আদায় জানে না। কি টেকনিক করে আদায় করতেছে, তুলে দেবে না, তুলছে, মাশাআল্লাহ, আদায় তুলবে। যে বক্তা খালি ওয়াজ জানে না, আদায়ও জানে। অনেকে আমাকে বলে হুজুর আপনি আদায় করে পারেন, কিন্তু আমি যে করি এটা দেয় না। ভিতরে খাতা কলম নিয়ে গেছে, আপনার যদি শরম লাগে, ভিতরেই লোক গেছে, আপনার তার সাথে লিখে দেবেন, অসুবিধা নেই। ব্যাগের আদায় কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আলোচনা। নূহ নবী বললেন বুড়িমা, বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার ঝুবড়ি বাড়িটাও কিছু হয় নাই, আপনারও কিছু হয়নি। ও বুড়িমা, আপনি গোপনে এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছে? গোপন আমল। নূহ নবী বললেন বুড়িমা, এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে, নূহ রে, তুমি যখন আমাকে গজব শুরু হওয়ার আগে হাত ধরে নৌকায় উঠাবার চাইলাম, সেই সময় আমি কিন্তু তোমার প্রশংসা করি নাই, আমি প্রশংসা করেছি কার? ইমানের কলেমা গ্রহণ করার সাথে সাথে, ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবীউল্লাহ এই কলেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়েছে, বুড়ি রে, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভোলে না। তাহলে আমরা জিকির করব কার? আরো জোরে, জোরসে বলুন। দাও দাও করে আগুন জ্বলতেছে, চড়কের উপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বসে আছে, আর রশি ধরে বাবা আজর টানতেছে, রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্য না, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্যে। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাবা আজ রশি টানতেছে, নিচে দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে, ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এমন করে আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল তুমি কি মনে করতেছ আমি আগুনের চুলার ভয়ে কাঁদতেছি? তা কান্দি না, আমার কান্নার কারণ হলো দুনিয়াতে কোনো সন্তান যখন বিপদে পড়ে, বাবা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে,
কিন্তু ভাগ্য করে এমন একটা বাবা পাইছি, যে বাবা সন্তানকে সাহায্য না করে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবার চায়। ইব্রাহিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, নবী গো, আপনার বাবা যতই চড়ক টানুক, রশি টানুক, আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবার পারবে না। আপনি কেন বাবার চিন্তা করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল শোনো, আমার বাবা মাকে দুনিয়ার নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দিবার চায়, কিন্তু এমন কতগুলো বাবা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্ম নিবে যাদের সন্তানকে জাহান্নামের আগুনে তারা পুড়াবার যাবে। এমন কতগুলো বাবা আজকে বাংলাদেশে আছে, নিজে খালি নামাজ পড়ে, ছেলেগুলো নামাজ পড়ে না। এরকম বাপ আছে না নাই? জন কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না পাগল, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এই কথা কার কথা বলেন? আজকে মসজিদে বাবা তুমি নামাজ পড়ো, তোমার ছেলে কি করে, তোমার মেয়ে কি করতেছে? অনেক স্বামী আছে দেখবেন দুপুরবেলা বাড়ি গেছে, এখন 3 তরকারিতে ভাত ডাইনিং টেবিলে, স্বামী কিন্তু জোহর নামাজ পড়ে এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই বলে বিসমিল্লাহ বলে যখন খাবার যাবে, এমন সময় বিবেক বলতেছে, দোয়া তো ভালোই মারতেছ, তোর বউ কি নামাজ পড়ছে? যে তোর স্বামী 3 তরকারিতে ভাত দিল, সে বইয়ের খোঁজ নিবি না? তখন বলতেছে, কে গো, নামাজের খবর কি? গোসলই করিনি। তা আপনি নামাজে হয়ে বেয়া নামাজের হাতে খাচ্ছেন, আপনার নামাজের বরকত কি সিধা দিকে যাবে না উল্টা দিকে যাবে? তখন আপনার কি করা দরকার? গোসল কর, নামাজ পড়, আমি বেয়া নামাজের হাতে খাবো না রে। এই কথা বলে হুঙ্কার মারার সাথে বউ দৌড়ে গিয়া গোসল করে জোহর নামাজ পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে, আপনি তখন বলতেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমি একলা খাবো কেন? 2 জনে মিলে খাই। 2 জন মিলে যখন খাওয়া দাওয়া করতেছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি, আল্লাহকে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। সুবহানাল্লাহ কর না কেন? তার মানে কি বুঝতেছেন? আপনি একলা নামাজ পড়া, জোহর নামাজ পড়া বাড়ি যায়, ছেলে ডাকতেছেন, বাবু বাবু আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় চোরের মতন গেল, আর ভাত খাওয়ার সময় ডাকাত হয়ে গেল। নামাজে একলা একলা গেছে, আর ভাত খাওয়ার সময় ছেলে ডাকতেছে। এরকম বাপ আছে না নাই? কথা কর না কেন? এরকম বাপ আছে না নাই? তাহলে নামাজের সময় একলা গেলাম, আর খাওয়ার সময় তোমার সন্তানকে ডাকতেছো। প্রকৃত বাবা যদি হও, তাহলে দুনিয়ার দিকে না তাকায় তোমার বাবার জান্নাত, তোমার সন্তানের জান্নাতের দিকে তাকাও। এমন কিছু কর্ম সন্তানকে দাও যে কর্মের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। ওই বাবাই হলো পৃথিবীর সবচাইতে ভালো বাবা। যেই বাবা সন্তানের দুনিয়া চায় না, আখেরাত ভালো চায়, ওই বাবাই পৃথিবীর সবচাইতে খারাপ বাবা। যে বাবা সন্তানের দুনিয়া ভালো চায় কিন্তু আখেরাত ভালো চায় না। দুনিয়ার 3 তলা 5 তলা গল্প করে, আমার মরে গেলে ছেলের কোনো টেনশন নেই, আমি এত জায়গা জমি বাসা বাড়ি করে থেকে গেলে ভাড়া দিয়ে খাবি। হায় হায়, মরে গেলে সন্তানের কোনো টেনশন নাই, কিন্তু তোমার সন্তান যখন মরে যাবে তখন তোমার খবর কি? তোমার খবর কি? আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, লাইলাতুল মিরাজে নবী দেখলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হবে নবীকে দেখাইছেন। নবী দেখলেন কতগুলো বাবা হাউমাউ করে জান্নাতের মধ্যে কাঁদতেছে। আবার নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন, এমন সময় দেখতেছে কতগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী বলেন, জিবরাইল, জান্নাতের মধ্যে কতগুলো বাবাকে আমি কান্না দেখলাম, আর জাহান্নামের মধ্যে কতগুলো বাবাকে হাসা দেখলাম, কারণ কি? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে যারা হাসতেছে তারা নিজের পাপের কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু তাদের সন্তানগুলো নামাজ পড়ে পড়ে সব সময় আল্লাহর কাছে বলতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার জন্য সন্তান মসজিদে দান করে, বাবার জন্য সন্তান মাদ্রাসায় দান করে। আল্লাহ ডাক দে বলে, পাগল রে, তুই পাপের কারণে জাহান্নামী হলে কি হবে? তোর নেককার সন্তানের আমলের কারণে অতি সত্বর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। অতি সত্বর জান্নাত পাওয়ার আশায় তারা মুচকি মুচকি হাসতেছে। আর যাদেরকে জান্নাতের মধ্যে কাঁদতে দেখলেন, আর নিজের নেকির কারণে জান্নাতি হয়েছে,
কিন্তু এদের সন্তানগুলো সবসময় জুয়া খেলে, তাসের আড্ডার মধ্যে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, নামাজের ধার দেওয়া যায় না, আজান দিলে কানত আঙ্গুল দেয়। আল্লাহ কয় পাগল, তুই নেক কাজ করার কারণে জান্নাতে হলে কি হবে? সন্তানকে মানুষ করতে পারিস না, অমানুষ দুনিয়াতে রাইখা এসেছিস। এই সন্তান যত পাপ করতেছে, পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে, অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিব। এখন চিন্তা করেন, আপনি যদি জান্নাত পান, সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আবার আপনি যদি জাহান্নামেও যান, সন্তান যদি ভালো হয়, ওই সন্তানের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ কয় না পারে? আচ্ছা, আপনার কি রাগ করছেন কি? আইডিয়া বানাতে যাবেন না বেটা বানাবেন? এখনই সিদ্ধান্ত নেন। এখন তো বড় হয়ে গেছে, এখন কিছু কবার গেলে ওই যেভাবে তাকায় মানে খাবি। এই জন্য রাসূল কত 7 বছর থেকে ধরো, 7 বছরে কিছু কয়নি, এখন 22 বছরে নামাজ পড়বো না, পড়বো না, এই কথা কয় বাপের দিকে আগে আছে। বাপ আস্তে আস্তে মায়ের কাছে যায়, তোমার ছেলে এরকম হলো কেন? তুমি লাইদে করছে। এই জন্য ইসলামের নিয়মগুলো খেয়াল করবেন। 7 বছর থেকে নামাজের তালিম দিবেন, 10 বছর থেকে যাবার না চালে ঘাড় ধরে পাকলিয়ে যাবেন। 10 বছরের বাচ্চা ঘাট ধরলে কিছু কর পারবি, কিন্তু 22 বছর ঘাট ধরে যাবেন। একটু রাগ করে করলে আপনার দিকে 1 ধাপ আগে আসে, আপনি 2 ধাপ পিছনে যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, ফাযকুরুনি আযকুরকুম, আগুনের চুলার উপরে বললেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ কা ইব্রাহিম, আগুনের চুলার উপরে তুমি আমাকে স্মরণ করলে, আমার প্রতি ভরসা করলে, আমার প্রতি তাওয়াক্কুল করলে, আগুনের কোনো শক্তি নাই, শক্তি হলো আল্লাহর। এ বিশ্বাস করে তুমি চড়কের উপরে বসে আছো, তুমি আগুনের মধ্যে পড়বা না। তুমি আমাকে স্মরণ করার কারণে আমি তোমাকে স্মরণ করে বললাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে সব সময় স্মরণ করবেন কাকে? আরো জোরে। আচ্ছা, ফাযকুরুনি আযকুরকুম দিয়ে আপনাদেরকে আমি জিকির স্মরণের কথা বললাম। এখানে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই গোটা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? সবাই বলবেন হেফাজতের দায়িত্ব কার? এখন আপনারা বলেন তো, এখানে জিকির মানে কি? এর আগে ফাযকুরুনি আযকুরকুম, জিকির মানে স্মরণ করা, কিন্তু এখানে জিকির মানে কি? এইটার উপরে সামান্য কথা বলি। আমার আজকে বক্তব্য সব মারাত্মক কথা, খুব খেয়াল করবেন। আমরা যখন কোরআনের ওয়াজ করতে যাই তখন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না? আচ্ছা, কেন বলেন? কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচাইতে বড় ধোঁকা দিচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশের কোনো দল কোরআনের বিপক্ষে না, কিন্তু কোরআন অনুযায়ী চলার বিপক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়েনি, কোরআনের বিরুদ্ধে চালন করছে। ওই নেতা যখন মরে গেল, আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে দোয়া করি, রব্বানা যালামনা। আল্লাহ কয়, পাগলারা, কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? জীবিত অবস্থায় কোরআন থেকে হেদায়েত নিল না, মরার পরে কোরআন তেলাওয়াত করে জান্নাতে থুই আসবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে হলো উপদেশ। জিকির মানে কি? কোরআনকে আল্লাহ তাআলা উপদেশ হিসাবে নাজিল করেছেন। কি উপদেশ? এক বক্তা ওয়াজ করছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বিপদে বন্ধুর হাত ধরলে কি হয়? বন্ধুর লাভ হয়। এক বন্ধু ওয়াজ শুনছে, আর এক বন্ধু আসে নাই। ওই বন্ধু এখানে ওয়াদা করছে, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরব, তাহলে তো বন্ধুর লাভ হবে। কিছুদিন পরে দেখতেছে যে বন্ধু ওয়াজ শুনবার আসেনি, ওই বন্ধু আর হিন্দু মারামারি করতেছে। হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে, এর নাম কি? মারামারি।
তখন হুজুরের ওয়াজে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়, ওই দৌড়ে যায় আর বন্ধুর দুই হাত চাপা ধরছে, ওই সুযোগে হিন্দু গোটা দিক মারিয়া চলে গেছে। তখন কে রে, তুই তো আমার বন্ধু, তুই তো আমার শত্রু না। তখন ওই একটা মারে আমি একটা মারি, তুই কোত্থেকে দৌড়ে আসে আমার হাত ধরলো আর এই সুযোগে দুটো মেরে চলে গেল। তখন বলে এই জন্যই তো হুজুরের ওয়াজ শোনা ঠিক নয় রে, হুজুরা কি হয় আর কি হয়। আপনারা বলেন তো হুজুর কি উপদেশ দিল? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি হাত চাপে ধরা? বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা, জোরে কোন কথা ঠিক না? এই কোরআন আমাদের কি উপদেশ দিল আর আমরা কি উপদেশ পেলাম? আজকে গরিবগুলোর সন্তান কোরআনের মাদ্রাসায় পড়ে, ধনীর সন্তানগুলো কোরআনের মাদ্রাসা যায় না। আমরা সবাই জানি কোরআন দুনিয়ার জন্য না, কোরআন হলো আখিরাতের উপকার করে, মরার পরে কোরআন, তাই নাকি? এই উপদেশ আপনারা বুঝলেন? ভাইজান একটু খেয়াল করবেন, কোন জিনিস আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় না, শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছে। কারণ কোরআন অনুযায়ী আমরা চলবো। কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব কার? এই যে আপনাদের কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে জোরসে বলেন, জোর হলো না? এটাই তো। জলাশয়ের তলা এক বন্ধুর বাসায় যখনই ঢুকবেন তখন ওই গেটের কাছে একটা খাঁচার মধ্যে ময়না ফাঁকি আছে। গেট খোলা মাত্রই ময়না ফাঁকি বলে চামালিকুম। যতবার গেট খুলবেন ও চামালিকুম, মানে গেটের সাথে আর সালামের সম্পর্ক। একটা কুত্তা মাথা দিয়ে ঠেলা গেট খুলছে, ময়নাকে চামালিকুম। আপনার বলেন তো ময়না কি সালামের উত্তর জানে, সালামের অর্থ জানে? ওটা শিখা দিছে, ওই খালি সমানে চামালিকুম চামালিকুম করতেছে। তো আপনারা তো তাই করলেন। আমি এতক্ষণ ধরে বললাম কি আর আপনারা বুঝলেন কি? আচ্ছা ঠিক আছে, এশার নামাজে মসজিদে যাওয়ার সময় মুয়াজ্জিন তালা দেয়নি, তালা না দিয়ে বাড়িতে গেছে, সকালে এসে তাকে মাইক চুরি হচ্ছে। আপনারা বলেন তো মুসল্লিগুলো কার দোষ দিবি? কথা কন না কেন, কথা কন না কেন? আল্লাহর দোষ। কেন মুয়াজ্জিন তালা দিসনি কেন? তালা না দেওয়ার কারণে তো চুরি হলো। তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর, হেফাজতের দায়িত্ব আল্লাহর নাম, মুয়াজ্জিনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে কোন কথা শিক্ষার কথা বলে। কিন্তু কোরআন এই হেফাজতের দায়িত্ব আল্লাহ কোনো মৌলবি মুনশিক দেয়নি। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন, নিজের কাছে নিজে আল্লাহ হেফাজত করেন। কারণ কি? যে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। এই কোরআন যদি কারো হাতে দিত, ওই যদি জের জবর কম বেশি করে আমাকে বলতো। এই জন্যে এখানে জিকির মানে হলো উপদেশ। এই উপদেশটা গ্রহণ করা লাগবে কয়েক ভাবে। সব ভাবের কথা আজকে বলা যাবে না, একটা ভাবের কথা আপনাদের বলি, একটু মনোযোগ দেন এদিকে। একটা ভাবের কথা একটু মনোযোগ দেন। ভাবটা বলবো না বিরক্ত হচ্ছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর শুকর গুজারি বান্দা হও, তোমরা কুফরি করিও না। আল্লাহর কোরআনকে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, একটু ভাবের ওয়াজ শোনেন। নবী যখন কোরআন তেলাওয়াত করত, সবচাইতে দায়িত্ব নিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনতো, সবচাইতে বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেলাওয়াত শুনতো, তার নাম হলো আবু জেহেল। সবচাইতে বেশি দায়িত্ব। সাহাবেরা তাও নবীর সামনে বসে শুনতো, আর ওই পিছনে দাঁড়িয়ে চোরের মতন খাড়া হয়ে 2-1 ঘন্টা না, যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করতো ততক্ষণ খালি শুনতোই আর শুনতো। কি দায়িত্ব দেখছেন? বসে না। আবার তেলাওয়াত যখন নবী করে তখন যায়ও না, খালি কান লাগা শোনে। সকালবেলা যায় মিটিংয়ের মধ্যে, হঠাৎ মুখ ফসকে বার হচ্ছে। হঠাৎ আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর কোরআনের বাণী, তার মানে দায়িত্ব নিয়ে শুনছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু জেহেলের কাছে একজন নেতা ছিল, তার নাম হলো আবু সুফিয়ান তেলতেলা। ধরে কোন কি? আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত চলে গেল, বোঝা গেল না, সেই কোরআনটা ধরলে অসুবিধা কি? ধরলে শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে,
হক কথা। সোনালা কন্যা, সোনা আর ধরা, সোনাটা কিন্তু তেমন গুরুত্ব না, ধরাটাই হলো গুরুত্ব। এই জন্য বলতে হক কথা জোরে বলা যাবে না, কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে কাছে কানের সঙ্গে কান লাগে বলতেছে, দেখ তো আশেপাশে কেউ আছে কিনা। তাহলে না, কেউ তো নাই, আমি আর আপনি। কানের মধ্যে মুখ দিয়ে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবেই না। আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া ভুয়া। জোরে কন কি? আরো জোরে, জোরসে বলুন, আরো জোরে। এই যে মোস্তাক আহমদ একটা বিয়া করছে, ও যে ঠাকুরগাঁও, খুবই অল্প বয়সের একটা মেয়ে, ওই লাইব্রেরিতে গেছে বই কিনবে, 21শে বই মেলাত গেছে, সব কয় মোস্তাক আহমদ ভুয়া ভুয়া। তারপর আমাকে হিরো আলমও গেছিল, অকে কছে ভুয়া ভুয়া। সাকিব খানও গেছিল কয় ভুয়া। একটা রবি উঠেছিল ভুয়া। জোরে কারণ ঠিক কিনা? তাহলে কোরআন ছাড়া মানুষের আইন দেওয়ার নেতৃত্ব দিবে এরা হলো, আরো জোরে, জোরসে বলেন। আবু জেহেল বলতেছে, তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না, সমাজের নেতাও তারাই হয়ে যাবে। আপনার বলেন তো, মসজিদের একটা ইমাম যখন আপনার নিয়োগ দেন, কি কি দেখে দেন? কথা কর না কেন? মসজিদের একটা ইমাম যদি আপনার নিয়োগ দেন তাহলে কি দেখেন? না, তেলাওয়াত ভালো আছে, তেলাওয়াত ভালো, চেহারাও মাশাআল্লাহ, কিন্তু ইমামের বউ একদিন মার্কেট করছে, ওটা আর মসজিদ কমিটির সেক্রেটারি দেখছে, আপনার বউ। ইমাম কয় বাড়ি তেলাওয়াত ভালো, চেহারা ভালো, সুরত ভালো, সবই ভালো, খালি বউটা মার্কেটে গেছে, এই না হবে না তো। আপনি বউ ব্যাপারটা চলে, মার্কেটে যায়, যতই বোরকা পরে দেখ, মরদ মানুষের কথা বলে কাপড় লেয়, এই লোকের কাছে আমরা একটু করবো না। ওরে বাবা রে, আপনি মসজিদের নেতা নিবেন নির্বাচনের ব্যাপারে এত সজাগ হলেন, আর 2টা থানার একটা এমপি হবি, সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে না? কথা বলে। আজকে মসজিদের ব্যাপারে সজাগ বলে মসজিদ ভালো আছে, সমাজের ব্যাপারে সজাগ হবার গেলে তাহলে আল্লাহর কোরআনকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। জোরে বলেন কার? এখন আর একটা জিকিরের ওয়াজ করবো, কুরাই শেষ। জিকিরটা হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আপনারা সবাই বলেন এখানে জিকির মানে কি? এবারে এর আগে জিকির মানে হলো স্মরণ করা, ফাযকুরুনি আযকুরকুম, আমরা আল্লাহ স্মরণ করবো, আল্লাহ আমাকে স্মরণ করবে। তারপরে জিকির মানে হলো কি করা? হেফাজত করা। হেফাজত জিকির মানে কোরআন। আর এখানে জিকির মানে কি? যে ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজে যখন আজান দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গে, ফাসআউ মানে কি? সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা। কার হুকুম? কিসের জন্যে? জিকির করার জন্যে। এই জিকির মানে নামাজ। যেরকম এই জিকির মানে কি? সবাই বলেন না কেন জিকির মানে কি? হুজুর মসজিদ দোতলা করতেছে, হুজুর আলহামদুলিল্লাহ, এত মুসল্লি হয় হুজুর আটেন তো, এখন দোতলা তো হবে না হুজুর, 3 তালা করা লাগবে, এত মুসল্লি আলহামদুলিল্লাহ 3 তালা করবেন। তো ফজরের খবর কি? ফজরের খবর তো আপনারা কি করেন? জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? কথা কর না কেন বাঙালি? এই সময় কথা বলা লাগবে তো। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, এই যে হাদিসটা, একক তো নামাজ তরক করলে আল্লাহর সাথে কুফরি করলো, এই হাদিসটা আমি দেখলাম, এই হাদিসটা নবী 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছে। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এটা কিন্তু জুম্মার নামাজ না, এটা হলো 5 ওয়াক্ত। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। তো ফজরের খবর কি? হুজুর শীতের দিন তো মুসল্লি কমে গেছে, 1 কাতার। আচ্ছা জোহরের খবর কি?
বলে অফিস আদালতে গেছে। আসরের খবর কি? হাট বাজারে গেছে হুজুর। মাগরিবের খবর কি? বাজার টাজার করেছে, সব জিনিসের দাম বেশি, চিন্তা ভাবনা করতে। এশার খবর কি? ফজর ওজা এশা হতে। খামাকা 3 তালা, এই যে জুমার দিন সবাই শেষ আগে যায়, ওই শালাকের জন্য 3 তালা করা লাগতেছে। আপনারা বলেন তো, যারা শেষে আসা আগে যায় এরা কি মুসল্লি? এ মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা, কারবার এলাকার যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, এরা মুসল্লি না, এরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন। এরা আল্লাহর সাথে ঠাট্টা করার জন্য মসজিদে আসে 7 দিন পর। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো রমজান মাসে দেখবেন আল্লাহর সাথে ঠাট্টা করবার আসে, মসজিদ ঢুকায় গল্প করবে। এই যে ভাই ওদের বনানির ধারে থাক মসজিদে 8 রাকাত হচ্ছে রে, 4-5 লাগতাম দরকার শালা। তুই 8 রাকাতের পার্টি তুই 20 রাকাতের মধ্যে ঢুকলো কেন? তুই 8 রাকাতের পার্টি তুই 20 রাকাতের মধ্যে ঢুকলি কেন? এরকম কতগুলো লোক আছে না নাই? আর বাপ এটি হাত বাঁধতে নামাজ পড়ছে, ওর দাদাও এটি হাত বাঁধতে নামাজ পড়ছে। ওই সৌদি আরবের 3 বছরের চাকরি করবার গেছিল। চাকরি করে এসে হাত পাও ফাঁক করে টানাচা। কে রে তোর বাপ? এটি। তোর দাদা? এটি। তুই এটি হাত গেল গে? সৌদি আরবে দেখছি। দেখার নাম ইসলাম না তো, জানার নাম, তারপরে মানার নাম। জোরে কোন কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। এই জিকির মানে হলো নামাজ। সপ্তাহ অন্তর 7 দিন জুমার নামাজ। এই নামাজে শুধু নামাজ পড়লে হবে না, এই নামাজের আগে যে খুতবাটা আছে, এই খুতবাটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করলো, আবাইল পাখি দিয়ে আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করলো, কিন্তু বাইতুল মুকাদ্দাসে পর্যন্ত 42,000 শিশু বাচ্চাকে ওরা হত্যা করলো। এখন পর্যন্ত মুসলমান বাইতুল মুকাদ্দাস দখল করতে পারলো না। তাহলে বাইতুল্লাহর জন্য আল্লাহ যদি আবাবিল পাখি দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করে, তাহলে একই আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, সেখানে এত মুসলমান জীবন দেয়, এখন পর্যন্ত আল্লাহ কারো মুসলমানকে বাইতুল মুকাদ্দাস ফেরত দেয় না। আপনারা বলেন এর মধ্যে কারণ আছে না? এই কারণটা আপনারা জানবেন জুমার দিনে খতিবের কাছে, ইমামের কাছে। আর এইটা জানার এত বেশি গুরুত্ব, কারণ 3 দিকে ফাটা কেষ্ট মিঠুন চক্রবর্তী বলেছে, 3 দিকে হলো ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর। যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে 15 দিনের মধ্যে দখল করবে। ভারত বাংলাদেশকে দখল করবার চায়, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। খতিব সাহেব এই কথাগুলো আপনাদের বলবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলমানের অস্ত্রের নাম কি? মুসলমানের অস্ত্রের নাম হলো নারায়ে তাকবীর দিয়ে মালওয়ানের বাচ্চাদেরকে বাংলাদেশ থেকে খেদায় দেওয়া। তাই বলে বাংলাদেশে যারা আছে তাদের বিরুদ্ধে না, কিন্তু আমাদের বাংলাদেশের উপরে মাতব্বরি করে আমরা তাদের বিরুদ্ধে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, খালি জামাতবদ্ধ হয়ে নামাজ শিখালে হবে না। যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, আর বাংলাদেশ যদি আক্রমণ করে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। ওই মালওয়ানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন। এটা কি 5 ওয়াক্তের মধ্যে পাবেন? এটা জুমার দিনে খতিব সাহেব আপনাদের বলবে বর্তমান বাংলাদেশ কি পজিশনে আছে, সামনে কি পজিশনে আমাদের যাইতে হবে, কিসের মাধ্যমে আমরা চলবো। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী, আইন অনুযায়ী আমরা যদি চলতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে দমায় রাখতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? ইমাম সাহেব জুমার দিনে বলবেন, ফালিয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সমস্ত মুসল্লি যখন বার হবি, আপনারা একটু থামেন। এই ঘরের মালিক, এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করতে পারেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করতে পারেন, তাহলে আল্লাহ সাথে সাথে আপনাকে 2টা পুরস্কার দিবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো, ভারত যদি চিনি না দেয়, ভারত যদি আলু না দেয়, ভারত যদি পেঁয়াজ না দেয়, আপনাকে কোনো অভাব হবে না। আল্লাহ বলেছেন রিজিকের দায়িত্ব ভারতের হাতে না, রিজিকের দায়িত্ব আমার আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কি না?
যাবতীয় দারিদ্র ক্ষুধামল দূর করে দিবে আল্লাহ। আর একটা পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ নিরাপত্তা দিবে। এই ঘরের মালিকের যদি গোলামি করেন, ওরা অ্যাটম মারবি, হাইড্রোজেন মারবি, আমাকে বাংলার মাটিতে পড়ে মিষ্টি তরমুজ হয়ে যাবি। ওই ভারত মারবি বোম, বাংলাদেশকে হত্যা করার জন্য বোম মারবি, কিন্তু মাটিতে পড়ে তরমুজ। হুজুর গাঁজা খড়ি লয় পাগলা। সাগর যদি মুসা নবীর জন্য আল্লাহ রাস্তা বানাবার পারে, ইব্রাহিম নবীর জন্য যদি আগুনের চুলা শান্তির বাগান বানাবার পারে, তাহলে আমাকে সে আল্লাহ কেন পারবে না ভারতের অস্ত্র বাংলাদেশের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানাতে? কতক্ষণ পারবি, কে পারবে না? ও আমার হম্মিন খাউফ, ও আমার হম্মিন খাউফ, সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। শর্ত হলো এ ঘরের মালিকের গোলামি করা লাগবে। আর গোলামি করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা। হিন্দু বলতেছে কে ভাই, তোমাকে মসজিদে ধার ধার মাঝে মধ্যে যাই, তোমাকে ইমাম যে সামি আল্লাহ হুলিমান হামিদা কয়, হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে ভাই হামও শুনি রে, মনে হয় ইমামের বউ হবি না চাচি হবি, কে যে হবি? আপনারা বলেন তো হামিদা কারো নাম? হামিদা মানে কি এটা জানে না। এইরকম বহু লোক নামাজ পড়তেছে, কিন্তু কাম হবি না তো। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি। গত বছর এই সময় কিন্তু আমাদের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না, অশান্তি ছিল। না জানি কি হয়। আজরাইল ধরার আগে কি পুলিশ ধরে? মুসলমানেরা বাংলাদেশের যারা প্রকৃত আল্লাহর পথে, তাদের জন্য একটা কঠিন পরীক্ষা চলেছে দীর্ঘদিন। জোরে কোন ঠিক কিনা? ভিতরে একটা অস্থিরতা কাজ করত। এই বছর সে অস্থিরতা আছে। এবছর শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। জবান খুলে আল্লাহর প্রশংসা করছি। রব্বানা লাকাল হাম। আল্লাহর প্রশংসা করতে আপত্তি আছে নাকি? তাহলে সকলে বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম। আমেরিকায় কিছুদিন আগে একটা আগুন লাগছিল, দেখছেন আপনারা? হ্যাঁ, দাও দাও করে আগুন জ্বলতেছে। আগুন নিভানোর মতন কোনো পদ্ধতি আমেরিকার কাছে নাই। ওরা বহু চেষ্টা করে, কিন্তু আগুন খালি বাড়েই। তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে ভগবান দিয়া, ঈশ্বর দিয়া, গড দিয়া কাম হচ্ছে না, এখন তোমরা একটু আল্লাহর আজান দাও। কার আজান? আল্লাহর আজান দিল মুসলমান। যদ্দূর পর্যন্ত আল্লাহু আকবারের শব্দ যায়, তদ্দূর পর্যন্ত আগুন নিভে যায়। আমরা ভাগ্যগুণে সে আল্লাহর দলের মানুষ। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান, মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে। খুশি না বেজার? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যগুণে আমরা এমন একজন নেতা পাইছি, যিনি শুধু নবী না, তিনি আমাদের নেতা। বাংলাদেশে কিছু মুসলমান আছে আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে অন্য একজনের পিছনে ঘুরঘুর করে। এরকম আছে না নাহি? হ্যাঁ, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, মসজিদের ভিতরে, মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এসে নবীকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে রাখতে চায়, নবীকে সব জায়গায় নিয়ে যেতে চায় না। অথচ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। একথা কার? আরো জোরে বলেন। আমরা সেই নবী নেতা পেয়েছি ভাগ্য গুণে। যেই নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন,
যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছেন, কিন্তু বসার সাইজ ভালো না। বসার একটা সাইজ আছে না নাই? হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না, জোরে কোন ঠিক কিনা? ভোট ছাড়াই থাকবে ক্ষমতা। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও সাইজ করে বসতে হবে, মাঝে মাঝে ফাঁকা রেখে বসা যাবে না, জমে জমে বসা লাগবে। বসার একটা সাইজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ। এতে মাঝখান দিয়ে মানুষ ঘরে আপনার পিছনে বসে আছে। মাগরিবের মাহফিল তো ভরে যাবে, আপনারা দেখবেন এক সময় ভরে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে সামনে জমে জমে বসেন। ব্যাস সাইদা বসে আছেন শীষ আলাইহিস সালাম। আদম বললেন, বাবা এরকম বসার কারণ কি? শীষ বললেন, কারণ হলো তিনটা। জোরে বলেন, কয়টা? এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, 2 নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী, 3 নম্বর কারণ হলো দুনিয়াতে বউ পাইছি বেহেশতের হুর। কয় কারণ বুঝবার বললেন? মা হাওয়ার পেট থেকে যত সন্তান হয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা একজনকে নবী হিসাবে কবুল করেছে, যার নাম হলো শীষ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাম কি নবী? জোরে বলেন কি? আমাদের আদি পিতা আল্লাহর নবী, বেটা শীষ আলাইহিস সালাম আল্লাহর নবী। তাহলে বাপও নবী, বেটাও নবী। আর বউ পাইছে দুনিয়াতেই জান্নাতের হুর। কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত, আগের জোড়া পরের জোড়ার সাথে বিয়ে হতো, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু শীষ আলাইহিস সালামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি। শীষ আলাইহিস সালাম যখন বয়স হয়ে গেল, 3টা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না। কয়টা? একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না। একটা হলো সরকারি বয়স আর একটা হলো দরকারি বয়স। যেরকম ঠিক কিনা? আমরা সরকারি বয়সের দিকে তাকায় থাকি, চাকরি বাকরি না হলে বিয়া কেমনে দেই। রাসূল বলেছেন 3টা কাজে তোমরা দেরি করো না। একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহ তাড়াতাড়ি দিবে, অকাম করার আগে কাম করা লাগবে। বিবাহ হলো কাম, আর বিবাহ ছাড়া যেটা হলো সেটা অকাম। যেরকম ঠিক কিনা? হ্যাঁ। 2 নম্বর হলো কোনো মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে অযথা দেরি করা যাবে। আর 3 নম্বর হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, হাতে যদি টাকা পয়সা এসে যায়, তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে, কি করা যায়? আল্লাহ বলেন, টেনশন নাই, আমি একজন বেহেশতের হুরকে দুনিয়াতে মহিলা বানায়া দেওয়া শীষের বউ হিসাবে ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেই বেহেশতের হুর, বাপও নবী বেটাও নবী, মশান থাকার কথা। জোরে কোন ঠিক কিনা? আদম বললেন, বাবা শীষ নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে যদি আখেরি জাহানের পয়গাম্বরের উম্মত হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এইটা শোনার পরেও যারা সুবহানাল্লাহ করলো না, এরা কপাল পোড়া। কি কথা রে ভাই! নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে আখেরি জাহানের পয়গাম্বরের যদি উম্মত হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আখেরি জাহানের পয়গাম্বর বলতে কাক বুঝতেছেন? গোলাম আহমদ কাদিয়ানি। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মুহাম্মদ, মানে কি? আমাদের নবী। আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলবেন, এটা কি আপনারা জানেন না? আমাদের নবীর পরে কোনো নবী। যদি কেউ নবীর দাবি করে সেটা কি? ভণ্ড। কি ভণ্ড? পীর। ভণ্ড নবীও করা যাবে না, ভণ্ড শয়তান। শয়তান হচ্ছে ভণ্ড, নবী কোনোদিন ভণ্ড হয় না। নবী নবী, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা বলি না ভণ্ড পীর। ভণ্ড পীর না, ভণ্ড শয়তান। হ্যাঁ, আমাদের বাংলাদেশে বগুড়া তো আছে, সিরাজগঞ্জ এলাকায় গোলাম আহমদ কাদিয়ানির কিছু লোক আছে না নাই? আপনারা বলেন তো, কাদিয়ানি যারা, এরা কি মুসলমান?
জোরে বলেন, নবীর পরে কেউ যদি নবী মানে তারা কি মুসলমান থাকে? তারা কি হয়? তাহলে যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? কাদিয়ানি আরো জোরে জোরসে বলুন। মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্ব নবীর পরে কোনো নবী নাই, যারাই দাবি করবে তারা হলো কাফের। জোরে কান ঠিক কিনা? তা আখেরে জাহানের পয়গম্বর বলতে তো আমাকে নবী। তাহলে এই নবীর উম্মত যদি হওয়ার পারে, তাহলে নবী, বাপ নবী, বেটা নবী, বউ বেহেশতের হুর। শীষ আলাইহিস সালাম চমকে গিয়ে বলে, বাবা এটা কেমনে, এটা কিভাবে? আদম বললেন, বেটা শীষ তাহলে শোনো, আমি একটা ভুল করেছিলাম। ভুল কি করছিল? আদম আলাইহিস সালাম যে গন্ধম খাচ্ছে, এটা কি ইচ্ছা করে খাইছে? ভুল। ভুল, শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি, কিন্তু আল্লাহ আমার তওবা কবুল করতেছে না। আদম আলাইহিস সালাম যে কোরআনের আয়াত বলে তওবা করছে, তখন কোরআনের আয়াত ছিল না, ওই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন। দোয়াটা আপনার সঙ্গে সকলে পড়েন। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি পড়তে পড়তে এক সময় গালের গোস্ত পচে গেল, গালের গোস্ত খসে গেল, হাড় বের হয়ে গেল। এখন বলেন, এই যে জায়গার যদি আমার গোস্তর থেকে হাড় বের হয়ে গোস্ত থাকে না, হাড় বার হলো, তখন আমার চেহারা সুন্দর লাগবে? কেমন লাগবে? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষের অবয়বকে, চেহারাকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এক সময় পানি পান করতে গিয়ে পানির মধ্যে আয়না স্বরূপ নিজের চেহারা দেখে বললেন, আল্লাহ, এত বছর কাঁদি এখন পর্যন্ত তওবা কবুল হয় না। আল্লাহ কয়, আদম, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। আপনারা বলেন তো, শুধু কাঁদলে হবে না মানে কি? আমাদের বাংলাদেশে কিছু লোক কাঁদে না। এই যে এখানে কোরআনের আয়াত দিয়ে মাহফিল যখন শুরু হলো, তখন বাপ মার কথা কিন্তু আছে না নাই? বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহর কাছে যায় কান্দে। বাপ মার অন্তরে কষ্ট দেয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলায়। এই কান্দার কোনো দাম আছে? যেখানে আছে নাই, কোনো দাম নেই। কারণ বাপ মা করে যায় কষ্ট পাইলে তারা কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না। আর কথা কয় না, কষ্ট দেন নাকি আপনারা? হ্যাঁ, সব বইয়ের বুদ্ধি শুনে গ্রাম ছেড়ে শহরে বাসা করছেন, বাপ মার খবর কি? হ্যাঁ, শহরে বাসা করছেন বইয়ের বুদ্ধি শুনে, এখন বাপ মা গ্রামে থাকে, খবর আছে? হ্যাঁ, এক গজলকারী গজল গাইতেছে আর কানতেছে, ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরারে, আল্লাহ কানতে জানি না। এই বলে আর খালি ধর করে চোখ দিয়ে পানি ফেলায়। ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে হারে কানতেছে আর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নাম। কারণ নবীর শানে মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী তো অগ্নিকুণ্ডে পড়েইনি, তো কানবে কেন? বলতেছে না ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে। আমাদের ইব্রাহিম নবী কি অগ্নিকুণ্ডে পড়ছে? কথা বলে পড়ছে? আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে পড়ার আগেই আল্লাহ তার জন্য শান্তিদায়ক বেহেশতের বাগান বানাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? ইসমাইল কান্দে ছুরির তলে। ইসমাইল নবী ছুরির তলে কানছে। আল্লাহ বলেছেন, ইনশাআল্লাহু মা সাবিরিন, নিশ্চয় বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, কান্নাকাটির মধ্যে পাবেন না। চিন্তা করেন, ঠিক কিনা বলেন? এই যে নবীর সামনে মিথ্যা কথা কয় আর গজল গায়,
পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম, নবী তোমার দেখায় আমি পাইলাম না। এই গজল কয়ার কান্দে। আপনারা বলেন তো, পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? তাহলে কি বলা লাগতো? নামাজও পড়িলাম, দোয়া করিলাম, নবীর সুন্নতের আমল করে আজও নবীর দেখায় আমি পাইলাম না। তুমি সত্য কথা না বলে ভণ্ডামি কথা বলতেছো, আর চোখ দেখালি দর দর করে পানি ফেলতেছো। আপনার বলেন, এই কান্দার কোনো কাম আছে? আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, তখন ঘর ছিল না। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো তখন ওই আল্লাহর কাবা ঘরের জায়গা। সুবহানাল্লাহ। আর এখন পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা? এখন কোনটা? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। গান শুনছেন? 1968 সালে এই গান যখন আব্দুল আলিম কইছে, তখন কিছু আলেম লোকমা দিছে। লোকমাতে বলেছে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো, গানটা একটু পাল্টায় বলেন। কেমনে? মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে খালি মদিনার কথা বলেন। গায়ক আব্দুল আলিম তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, রাসূলকে ইত্তেবা করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা, তাহলে আমার সঙ্গে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই, গজল গাইলে গুনাহ হবে? হ্যাঁ, ভাগ্য গুণে আমরা নবী পাইছি, সেই নবীর সামনে একটা গজল গাই। আপনি পাবেন নবী ছাড়া আল্লাহ পাবেন? বাদ দিয়ে ধরেন তো আল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা বহুবার নবীর বাড়ির ধারে এসে জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী খুশি হয়ে বলতেছে, আল্লাহ এরা তো সব কলেমার জিকির করতেছে। আল্লাহ বলতেছে, না, আপনি খুশি হলে হবে না তো, আমাকে খুশি হওয়া লাগবে। তো নবী আপনি কখন খুশি হবেন? বলে, যখন এরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তে আল্লাহ খুশি না, মুহাম্মদ রাসূলকে মানে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে ফাত্তা বিউনি শব্দ কি বুঝতেছেন? এজন্য গলা ছাড়া দেয় যুবকেরা, জীবনে বহু গান গান, আজকে একটু গান গাও। উপায় নাই রে, উপায় নাই রে, নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আব্দুল হালিম বললেন, কেউ যদি মক্কার মানুষ, মদিনার মানুষটাকে গ্রহণ করে, তার সুন্নত আদর্শ যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয়, মক্কার আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে। এখন বলেন তো, আসল জায়গা মক্কা না মদিনা? হ্যাঁ, মদিনা। কারণ মক্কা যখন বিজয় হলো, তখন আল্লাহর নবী কাবার দরজা খুলে দেখে 360টা মূর্তি। কয়টা? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। রাসূল বললেন, আমরা কোথায় ছিলাম? বলে, আমরা মদিনায় ছিলাম। তাহলে ভালো মানুষ থাকবে মদিনায়। কাবার আশেপাশে যদি শয়তান থাকে, আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢোকে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনাকে কারবালা মসজিদের আশেপাশে কারা থাকে? নামাজি যদি থাকে তো মসজিদের উন্নয়ন এমনি হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর মডেল মসজিদের মতন বানাত হোসেন, নামাজের লোক নাই। তো মসজিদের উন্নয়ন বলতে কি বলতে বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, আমরা ছিলাম মদিনায়, যার কারণে কাফেরেরা সুযোগ পায়া কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে। মূর্তিগুলো বের করো, ভাঙ্গো। এখান থেকে বোঝা গেল
নবী থাকবে যেখানে সবচাইতে দাম হবে ওইখানে। ধরে কোন কথা ঠিক না? নবী মক্কা বিজয় করে যেই মক্কাত গেছে তখন নবী হাত দিয়ে মূর্তিগুলো বার করতেছে। ভাইজান নবী থাকবে যেখানে হেদাত আছে সেখানে। মা তাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ বলেছেন আমার নবী যেটা করেছেন তোমরা সেটাই করো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তখন কাবা ঘর ছিল না, তবে কাবা ঘরের জায়গা ছিল। মাইক হঠাৎ এরকম চঞ্চন করা শুরু করলো কেন? এই মাইক আলা কোথায়? এটা আসলে একটু তুলে দাও, মানে এটা আমার থুতু বরাবর হয়ে গেছে, বুঝলে? তোমার এইটা একটু তুলে দাও, সামান্য একটু তুলে দাও। হ্যাঁ একটু তুলে দাও। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ঠিক, এইবার ঠিক। কি জিকিরের সাইজ রে, মনে হয় গোরস্থানে তার ওয়াজ করবার। এটা মরদ মানুষের জিকির হলো। আজকে দেখবেন সবচাইতে আস্তে কথা বলা মানুষগুলো জোরে কথা বলতেছে। আমার এলাকায় সবচাইতে আস্তে কথা বলে দুই দল, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো চোর। মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এই জন্য জোরে কথা কয় না। আর চোরেরা জোরে কথা বললে ধরা পড়ার ভয়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন আপনারা কি মেয়ে মানুষ, আপনারা কি চোর, তাহলে মেন মেনা কেন? একে ঝাঁকি দিয়ে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কাবা ঘরের জায়গা ছিল। ওই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম চিন্তার সাগরে ডুব দিলেন যে এত বছর কান্দি, তওবা কবুল হয় না। আল্লাহ কয় খালি কানলে হবে না, চিন্তা করে কান্দা লাগবে। কি কন? মসজিদের মধ্যে আল্লাহর আইন ঠিকই মানবেন, কিন্তু সমাজে বার হয়ে মানুষের আইন অনুযায়ী চলবেন। আর তাহাজ্জুদের সময় খালি কানবেন। আইন পরিবর্তনের কোনো চেষ্টাও আপনি করেন না। একটা চেষ্টা তো করা দরকার। জোরে কোন ঠিক কিনা? যে মসজিদে আইন চলবে যার, সমাজে আইন চলবে তার। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের নেতা ইমাম ভুল করলে লোকমা দিয়ে সাইজ করেন, আর সমাজের নেতারা ইচ্ছা মতো চলে, একটা লোকমা নাই। যার কারণে তো নেতাগুলো পলান লাগলো। এমনি এমনি আপনার যদি মাঝে মধ্যে লোকমা দিতেন তাহলে পলান লাগতো না। জোরে কোন ঠিক কিনা? দেননি, ভয়ে দেননি, যে দিলেই না জানি কি হয়। মুহাম্মাদুর আদম আলাইহিস সালাম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহকে কি পাইছো? এতদিন রব্বানা জালামনা কয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কানছি, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কানবার চাই। আল্লাহ বলে আর কান্দার দরকার নেই, তওবা কবুল। সুবহানাল্লাহ বলেন না কেন? হাই রে হাই, আমাদের নবী তখন ছিল, জোরে কোন ছিল? বাংলাদেশের অনেকেই বলে 40 বছর বয়সে নবী হয়েছে। আসলে তারা জানি না যখন দুনিয়া তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাদের নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কাম। কোনো কিছুই যখন ছিল না তখন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। আল্লাহ তওবা কবুল করছে। আদম কয় বেটা শীষ, এত বছর কান্নার পরে চোখের ঘাম হয়ে গেল, গোস্ত পছন্দ হলো। তারপরে সেই নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করেছে, শুধুমাত্র একটা ভুল করার কারণে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন কোনো এক সময় তওবায় রব্বানা যালামনা বলতে বলতে মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় আনতে পারে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে।
সিরাজসাল্লাম বলতেছে, বাবা নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, যদি বেহেশতের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে, শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো! চিন্তা করছেন যে বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, একটা আয়াতাংশ আপনাদের সামনে আজকে আলোচনা হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। এখানে জিকির মানে হলো স্মরণ করা, যেরকম জিকির মানে কি? স্মরণ করা। আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো নূহ নবী। যেরকম নাম কি? নূহ নবী। শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায়। কার হুকুমে? কি তৈরি করতেছেন? আরো জোরে কন, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। নৌকালারা ভাবতেছে আমরা পলাশি রে, আর হুজুর মিছিল করতেছে কোরআনের মাহফিলে। এটা তোরকে নৌকা না রে, এইটা আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা ঠিক কিনা? কি নৌকার মিছিল হলো না? মাশাআল্লাহ। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দেশে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে, চঞ্চন করতেছে। এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, ওই গজবে গোটা পৃথিবী পানির নিচে ডুবে যাবে। শুধুমাত্র এই নৌকার মধ্যে যাদের জায়গা হবে, ওই গজবে তাদের কোনো ক্ষতি হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, নূহ, তোমার এই ছোট্ট নৌকায় যদি সবাই উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার মধ্যে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকাতে চড়ার শর্ত হলো আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। শুধু নৌকায় না, আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো, ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ইমাম গাজ্জালি বলেন, এই আয়াতকে সামনে নিয়ে আমি সাধনা শুরু করলাম যে আল্লাহর বান্দা হলে জান্নাত, তাহলে মরা, কবর এগুলো কি? আমরা তো সবচেয়ে বেশি ভয় করি মরা ক্লিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কিভাবে মরণ হবি ভাই, ওরে বাবার কি কান্দে। আমার বাড়ি সেই ঢপ করছে। আজরাইল আসার পরে আগে ঘুরে ঘুরে দেখাবে, কে রে, এলা কি রে, ইন্টারভিউ করছিস, হায় হায়, এসি লাগাইছিস, তোর যা সোফা সেট, তোর যা খাটের গদি রে, এগুলো সব ঘুরে ঘুরে দেখে কিছুক্ষণ পরে এইরকম কান্দিস, কি দেখছো? মানে এরকম করে দেখাচ্ছে যে তো এটি থেকে লিয়ে ওটি থমো। তার মানে বুঝতেছেন না, জীবন গেলে কুটি থবি 3 তালাক। তার মানে মরে গেলি এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যার কোনো দরজা নাই, জানলা নাই, ইন্টেরিয়র নাই, বাতি নাই, এসি নাই, কিছুই নাই। এজন্যে যে ব্যক্তি দুনিয়াতে যত সাজগোজ করে বাড়ি ঘর বানাবে, তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আর যাই মাটির শুয়ে থাকে, আমি থাকি মাটি, আমার মাটির তলে গেলে অসুবিধা কি? এই জন্যে যে দুনিয়াকে যত ভালোভাবে গ্রহণ করেছে, দুনিয়ার মহব্বতের পাগল হয়ে গেছে, তার মৃত্যুর শাস্তি তত বেশি হবে। আমার কথাকে বুঝলেন? হ্যাঁ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন সাধনা করার পরে এই আয়াতের মধ্যে তিনি পেয়ে গেছেন, মৃত্যু নামক যানবাহনের পেটে চড়ে
কবর নামক দরজা দিয়া প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মৃত্যু হলো একটা যানবাহনের নাম, জোরে কোন কিসের নাম? আর কবর হলো জান্নাতের দরজা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার বলেন তো এই হিসাবে মৃত্যু ভালো না খারাপ? কারণ মৃত্যু যানবাহনত পিরত চড়ে, যানবাহনত চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়ে আমরা যাব জান্নাতে। না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, মৃত্যুকে গ্রহণ করাই লাগবে। সেই মৃত্যুকে আমরা ভয় করি, মৃত্যু থেকে দূরে থাকতে চাই, অথচ মৃত্যুর মতো যানবাহন মুসলমান পেয়ে যাবে কবর নামক জান্নাতের দরজা দিয়ে। তার আসল ঠিকানা আল্লাহ পৌঁছায়া দিবে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মানে যতই আপনি বাসা করেন, 3 তলা 7 তলা 5 তলা, এগুলো সবই হচ্ছে বসত বাড়ি। ধরে কান কি বাড়ি? কথা কন না কেন, কি বাড়ি? আর ওই পারে বাসা। বাসা মানে জান্নাত। আপনার বলেন তো এই শহরে যারা বাসা করছে এরা গ্রামের বাড়িতে থাকবার চায়? সকালে যায়, বিকালে কয় ভাই বাসার যাবে। আরে পাগলা, তুমি তো এখানেই জন্মগ্রহণ করছো ভাই, 2-4 দিন থাকো। না না, এখানে থাকার পরিবেশ আছে, আমি বাসার যাবার চাই। তুমি যদি দুনিয়ার বাসার দিকে টান থাকে, তাহলে জান্নাত তোমার আসল বাসা, সেই বাসায় যাবার চাও না কেন? এই দুনিয়াটা থাকার জায়গা নাকি? দুনিয়াটা থাকার জায়গা? মুসলমানের জন্য দুনিয়া হলো সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। আর আমরা দুনিয়ায় জান্নাত বানাচ্ছি। ও বাবারে, যাবো না রে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বলতেছেন, বুড়িমা, আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতেছে, বাবা নূহ, আল্লাহর বান্দা বান্দি হওয়ার গেলে কি করা লাগবে? নূহ বলতেছে, তাহলে আপনি স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা এই কলমা পড়লে কি গুনাহ হবে? আপনি যদি ইহুদিক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওরা বলবে না। আপনি যদি খ্রিস্টানক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওরা বলবে না। কারণ ওরা আমাকে হিংসা করে, আমাদের নবীগুলো আমাকে নবীকে বিশ্বাস করে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন যদি আপনাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আপনারা আপত্তি করবেন? মুসা নবীকে যারা মানে ওরাই তো ইহুদি, আর ঈসা নবীকে যারা মানে তারা হলো খ্রিস্টান। আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমাদের কোনো আপত্তি আছে? মানে আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি আর বিশ্ব নবীর কলেমা পড়ি। জোরে কান কথা ঠিক কিনা? কথা বলেন। তাহলে নূহ নবিউল্লাহ বলতে আপনাদের আপত্তি আছে? সবাই একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে, আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করবেন। আচ্ছা, হাত ধরে তুলবে কে? নূহ নবী। আর প্রশংসা করলো কার? দেখছেন, আমরা তো বড় বড় নেতা আসলে ওর প্রশংসা করতে করতে আমাকে রে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক তো কথা ঠিক কিনা? আয়া, আপনারা বলেন যে মানুষ দাঁড়ায় পেশাব করে, নামাজ পড়ে না, ওকে যারা নেতা কয় এরা কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারিকা লাক। কে রে হাজী সাহেবরা, কি বলে আইছেন মক্কার কাবা ঘরের সাথে? হ্যাঁ, ওখানে বললেন লাকাল মুলক লা শারিকা লাক, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে রাজনীতিতে, রাষ্ট্রতে, ক্ষমতাতে স্বীকার করি না। একমাত্র রাজনীতি চলবে কার? আরো জোরে কি বলতেছেন? লাকাওয়াল মুল লা শারিকা লাক। গোটা পৃথিবীর রাজত্ব কার? আর কিছু কিছু চামচা নেতা বলতেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করবার যায় থেকে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে দুই হাত তুলে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট নিজকে ফকির বলতেছে। বাদশার বাদশাহ মানে বাদশাকে, আরো ধরে কোন বাদশাকে? তাহলে সম্রাট শাহজাহান কি ফকির? জোরে কোন সম্রাট শাহজাহান কি? তাহলে যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই এরা ফকির। বাদশার নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহকে বাদশা না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব কার? তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি। সম্রাট শাহজাহান হলো ফকির, মানুষের নীতি হলো ফকরা নীতি। আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, তবে গোটা ইসলামটাই হলো রাজনীতি। নীতির রাজা, রাজপথের সেরা পথ রাজপথ। হাঁসের মধ্যে সেরা হাঁস যদি রাজহাঁস হয়, তাহলে নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি। একটু খেয়াল করবেন, বুড়ি চলে গেল, বুড়ির আর কোনো টেনশন নাই, বুড়ি চলে গেছে। আল্লাহর প্রশংসা করে বিশাল বন্যা হলো, গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো। নূহ নবীর নৌকা এক সময় যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে বলে, নূহুরে খবর কি? নূহ বলতেছে, আলহামদুলিল্লাহ, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনি নেই। কি বুঝলেন? মনি নাই। তার মানে বোঝা গেল যিনি সবসময় আমাদেরকে মনে রাখেন তাকেই ধরা লাগবে, যিনি ভুলে যান তাকে ধরে কোনো লাভ নেই। আমরা বিপদে আপদে মুসিবতে ধরবো কাকে? আরো জোরে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রবে আমি। মাঝখানে তুমি ভুলে গেলে। আজানটা শেষ হয়ে যাক। আজান কতক্ষণ চলবে? আজকে এখানে এশার নামাজ আমার আলোচনার পরে হবে। আপনাদের কোনো সমস্যা আছে? বিশাল জামাত হবে, হাজার হাজার মানুষের একটা বিশাল জামাত হবে, এই জন্য কোনো টেনশন নাই। হ্যাঁ, সবাই একটু আজানের সময় আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ যেন মনে করেন না যে আজান দিছে এখনই নামাজ পড়বো না। নামাজ আজান দিতে হয়। আর আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজ দেরি করে পড়াটাই আমার পছন্দ, কিন্তু উম্মতের কষ্ট হবে বলে এশার নামাজ আগা রাত্রে পড়ে, কিন্তু গভীর রাত্রে এশা পড়াটা নবী পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত মানে রাত 12টার পর না, বিশাল ওয়াক্ত। এই 7:30 থেকে শুরু করে 12টা পর্যন্ত এশার সময় আছে না নাই? জোরে কোন কথা বলেন তো। প্রতিদিন আপনারা আবার উঠতে পড়েছেন, আজকে যদি 1 ঘন্টা পরে পড়েন সমস্যা হবে? প্রতিদিন কি এখানে মাহফিল হবে? আজকে হচ্ছে, এই জন্য আজকের দিনটা 1 ঘন্টা পরে পড়েন। কোনো মনের মধ্যে যেন এদিক সেদিক নিয়ে আসেন না, শয়তান কিন্তু ধোকা দিবে। কিন্তু আগের নামাজ না ওয়াজ। আরে পাগলা, সারা জীবন নামাজ পড়ার লাভ নাই। একবার যদি নামাজ ধরতে পারেন সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন এরা কে উঠে রে, এরা কে উঠে রে? এই বাচ্চাগুলো উঠতে দিলেন কি আপনারা? এরকে দেখা দেখি শয়তান আপনাকে ধোকা দিবে। শয়তানের ধোকা বহু রকম।
কথাটা বুঝলেন? শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না, কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকে গেছে তখন শয়তান দরজার বসে কাঁদতেছে। তো শয়তানের একটা বেটা আছে, নাম হলো খান্নাস। ধরে কেন বেটার নাম কি? খান্নাস। বলতেছে, আব্বা আপনি কান্দেন কেন? বলে, এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো। বলতেছে, বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না। ধরে কেন কথা ঠিক কি না? নামাজের মধ্যে যখন মুসলমানের ঢুকবে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে, খারাপি থেকে, ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসরের নামাজে রুজু করতে চেয়েছিলেন, এমন সময় এক ব্যাগ টাকা নিয়ে একজন হাজির হয়ে গেছে। এসিলেন বলতে, তোর কি সময় জ্ঞান নেই? এখন উজু করতেছি, নামাজ পড়ার আগে ওইটা হাত দিয়ে ধরবো না। তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে তুই যা, আগে নামাজ পড়বি, তারপরে ঘুষের টাকা নিবি। নামাজের আগেই এই রমজানের চাঁদ উঠলে দেখবেন কতগুলা ঘুষারু টেবিলের তল দিয়ে নিবি। জোরে কর কথা ঠিক না? উপর দিয়ে নেওয়া যাবে না ভাই, রোজা আসিরে তল দিয়ে। তার মানে কি, ওই নামাজ পড়তেছে, নামাজ ধরে না। আজকে এই রজব চাঁদের শেষে কেমনে নামাজ ধরা যায়, ফাযকুরুনি আযকুরকুম দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই। শোনার দরকার আছে না? দরকার আছে না? নেই? সারা জীবন পড়লো, পরীক্ষাতে ফেল করলো, ওই পড়া লাভটা কি? এই জন্যে আজান তো এলাকার তো এক এক সময় একটা হয় নাকি, এ শেষ হয় না করে এতক্ষণ আজান দেয়। আর একটা মনে ধরলো, ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এই মসজিদের আজান শেষ। যেটাতে আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা আপাতত বন্ধ আছে, হয় নাই? কি দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখাপড়ার জন্য আজান পরে দেয়, এরকম আছে না নাই? মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসার মসজিদে আজান আমরা সব জায়গায় এসা হওয়ার পরে 1 ঘন্টা পরে দিই, কারণ ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়বার যাবে না, এই জন্য 1 ঘন্টা পরে আমরা আজান দিই। আজকেও মনে করবেন একটা মাদ্রাসা, জোরে কোন ঠিক কিনা? আপনার হলেন ছাত্র, কিছু সময়ের দিন আমি হলাম ওস্তাদ। এটা মাদ্রাসা মসজিদ মনে করে 1 ঘন্টা পরে হবে, অসুবিধা আছে? কথা কোন অসুবিধা আছে? জামিল মাদ্রাসা আজান কি এখন হচ্ছে? হ্যাঁ, 1 ঘন্টা পরে হবে। কারণ আগে শিখো, 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে শিখাও, তারপরে ধরো। তো না শিখতে ধরবা, 1 লোক কালে সমান এরকম লোক তোলে। আমি করলাম নামাজ শেষ করে, কে ভাই এটা কি? তো তাই হুজুর সবাই করে, হামও করি, মানে সগলি তোলে, উনিও তোলে। কি শিখছে? ওই কথা কেন শিখছে? ওই চটকান মারতেছে, তার মানে কি? من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم
واشكروا لي ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির সবচাইতে উত্তম জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির করতে কোনো ফতোয়া খোঁজেন না, জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোস্টার নাই, পোস্টার আচ্ছা ঠিক আছে। কারবালা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল হাই, সভাপতি অত্র মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ ওহিদুল আলম। আজকের এই মাহফিলের সভাপতি এবং সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার একান্ত বন্ধুবর, মহব্বতের মানুষ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবিদুর রহমান সোহেল। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন এবং আমার পরে একাধারে জেনার আলোচনা করে আপনাদেরকে শোনাবেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যিনারা বসেছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, মেহেরবানি করে কবুল করেছেন, এইখানে বসাটা হলো ভাগ্যের ব্যাপার। জোরে বলেন কিসের ব্যাপার? আল্লাহ কোরআনে বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহর রহমত রয়েছেন, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আল্লাহর দয়া নাই। কিন্তু আল্লাহর দয়া সকলের জন্য বাজেট হয় না, তাদের জন্যই শুধু আল্লাহর রহমত বাজেট হয় যাদের কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। কলিজার মধ্যে যাদের ভয় রয়েছে, একমাত্র মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে তারা হেদায়েত পায়। আমার সামনে যেনারা বসেছেন, বসতেছেন, বসবেন, আসতেছেন, আসবেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কারণ সন্ধ্যার মাহফিলের ইমামের নিয়তের মতন করা লাগে, বুঝলেন না? আনা ইমামুল লিমান হাজারা অমাইয়াহ জুরু, তার মানে কি? যারা হাজির হয়েছে এবং যারা হাজির হবে। তো সন্ধ্যার মাহফিল হচ্ছে এরকম, মাহফিল শেষ হওয়া অবধি লোকজন আসতেই থাকবে। এই জন্য সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করলাম। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শোনার নিয়ত করেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।